হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব ভালো আছে। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। আজকে আমরা করব ক্লাস 7 কোষে দেখি 15 নিয়ে আলোচনা। তো কোষে দেখি 15 আমরা এর আগে করেছিলাম। তো সেখানে আমরা কোষে দেখি 15 অঙ্কগুলো ঐকিক নিয়মে তোমাদেরকে করিয়েছিলাম, কিন্তু তোমাদের অনেকেরই ডিমান্ড কি যে এটা যেন ত্রৈরাসিক পদ্ধতিতে করানো হয়। তো চলো আজকে আমরা ত্রৈরাসিক পদ্ধতিতে অঙ্কগুলোকে সলভ করব। শুরু করা যাক আজকের ক্লাস। তো কোষে দেখি 15 সময় এবং দূরত্ব চ্যাপ্টারটা সোজা চ্যাপ্টার, একটু বুঝবে তাহলেই হয়ে যাবে, ঠিক আছে? বিশেষ কিছু শক্ত নেই। তো চলো ফার্স্ট থেকে একদম শুরু করা যাক। তো প্রথমে হচ্ছে কোষে দেখি 15 প্রথম যে অঙ্কটা আছে সেই অঙ্কটা কি বলছে? আমি শনিবার 2 ঘন্টায় 13 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে সাইকেল চালিয়ে কিছুটা পথ গেলাম, কিন্তু রবিবার ওই একই সময় 11 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চালিয়ে কিছু পথ গেলাম। শনি ও রবিবারের মধ্যে কোন দিন 2 ঘন্টা সাইকেল চালিয়ে কত বেশি পথ গেলাম? আচ্ছা, প্রথমে হচ্ছে গল্পটাকে বোঝার চেষ্টা করব, তারপর হচ্ছে আমরা অঙ্কটাকে সলভ করব, ঠিক আছে? তো প্রথমে হচ্ছে দুটো ঘটনা দেওয়া আছে, একটা শনিবার এবং একটা রবিবার, ঠিক আছে? কোষে দেখি 15 একের অঙ্কটা করছি, দুটো ঘটনা দেওয়া আছে। দেখো আমি একদিকে শনিবারের ঘটনাটাকে লিখছি, শনিবার। আচ্ছা, আর একদিকে একটা ঘটনা দেওয়া আছে কি, রবিবারের ঘটনা দেওয়া আছে। কোন বারে? রবিবারের ঘটনা দেওয়া আছে। তো দুটোকে আলাদা আলাদা পার্টে ভাগ করে নিচ্ছি। তো শনিবারে কি ঘটেছে? শনিবারে বলছে কি যে 2 ঘন্টায় 13 কিলোমিটার বেগে সাইকেল চালিয়ে কিছুটা পথ গেলাম। ভালো কথা। তো শনিবার দিন তোমার গতিবেগ কত ছিল? 13 কিলোমিটার প্রতি ঘন্টা, মানে কি তোমার গতিবেগ ওটা। শনিবার দিন তোমার গতিবেগ ছিল কত? গতিবেগ কত ছিল তোমার? 13 কিলোমিটার প্রতি ঘন্টা, ঠিক আছে? কিলোমিটার পার এইচ মানে আওয়ার, ঠিক আছে? এটা লিখলাম। আচ্ছা, কতক্ষণ সাইকেল চালিয়েছিলাম? মোট সময় কতক্ষণ সাইকেল চালিয়েছিলেন তুমি? আমরা সাইকেল চালিয়েছি 2 ঘন্টা, 2 আওয়ার, তাই তো? আচ্ছা, তাহলে মোট সময় 2 ঘন্টা। তাহলে আমি এখান থেকে কী বার করবো বলো তো? যে কোন দিন বেশি সাইকেল চালিয়েছিলাম, তাই তো? মানে দূরত্ব বার করতে দিয়েছে আমাকে, দূরত্বটা আমাকে বার করতে দিয়েছে। দূরত্ব কত হবে শনিবারের ক্ষেত্রে? আচ্ছা, রবিবারের ক্ষেত্রে এসো। রবিবার দিনও কি আমরা 2 ঘন্টাই সাইকেল চালিয়েছিলাম, কিন্তু গতিবেগটা ছিল কম। রবিবার গতিবেগ ছিল কম। রবিবার গতিবেগ কত ছিল? রবিবার গতিবেগ ছিল কত? 11 কিলোমিটার প্রতি ঘন্টা। 11 কিলোমিটার প্রতি ঘন্টা ছিল, তাই তো? এটাই দেওয়া আছে তো নাকি? 11 কিলোমিটার প্রতি ঘন্টা। তো আমাকে জিজ্ঞেস করছে যে কোন দিন কত বেশি পথ গেলাম। তো দুটো বারের মধ্যে কোন দিন কত বেশি সাইকেল চালিয়েছি এটা আমাকে জানতে চেয়েছে। আচ্ছা, এখানেও মোট সময় কত হবে তাহলে? মোট সময় দুদিনই তো 2 ঘন্টা করে, মোট সময় 2 ঘন্টা। এখানেও 2 ঘন্টা সাইকেল চালিয়েছিলাম। তো এখানেও আমি কী বার করবো? দূরত্ব বার করবো। দুটোর ক্ষেত্রে দূরত্ব কত বার করতে দিয়েছি। তো এটাকে আমি ঐকিক নিয়মে তো করতে পারি, কিন্তু আমরা ঐকিক নিয়মে করবো না, এখানে করবো কি ত্রৈরাসিক পদ্ধতিতে। যেইভাবে প্রথমে হচ্ছে আমরা একটা ছক বানাবো। দেখো কীভাবে। আমাকে এখানে একটা জিনিস আমাকে বলে দিই যে গতিবেগ 13 কিলোমিটার প্রতি ঘন্টা, এই লাইনটার মানে কি? এই যে এই লাইনটার মানে কি 13 কিলোমিটার প্রতি ঘন্টা, এই লাইনটার মানে কি? মানে 13 কিলোমিটার প্রতি ঘন্টা মানে 1 ঘন্টায় কোনো গাড়ি বা কোনো চলন্ত গাড়ি কত দূর যেতে পারবে? 13 কিমি যেতে পারবে। 1 ঘন্টায় কত কিমি যেতে পারবে? 13 কিমি, মানে 13 কিলোমিটার প্রতি ঘন্টা। আমি বলে দিচ্ছি কোনো একটা বাস ঘন্টায় 50 কিলোমিটার পার ঘন্টা বাসের গতিবেগ। বাসের গতিবেগ দিয়ে দিয়েছে 50 কিলোমিটার প্রতি ঘন্টা, মানে বাসটা 1 ঘন্টা সময় কতটা দূরত্ব অতিক্রম করতে পারবে? 50 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারবে। তাহলে গতিবেগ মানে এরকম, মানে প্রতি ঘন্টায় কতটা দূরত্ব অতিক্রম করছে সেটাই হচ্ছে তার গতিবেগ। প্রতি ঘন্টায় সে কতটা দূরত্ব অতিক্রম করছে সেটা হবে কি তার গতিবেগ, ঠিক আছে? তাহলে আমাদের এরকম ছক আছে, গল্প এরকমই বলেছে। এবার হচ্ছে আমরা সলভ করবো কীভাবে। দেখো অঙ্কটায় যে তথ্য দিয়েছে আমি সব লিখে ফেলেছি। আরেকবার বলে দিচ্ছি কী দেওয়া আছে ব্যাপারটা ভালো করে। শনিবার যে তুমি যে সাইকেল নিয়ে বা যাই নিয়ে তুমি গিয়েছিলে কেন, তার গতিবেগ ছিল কত? 13 কিলোমিটার প্রতি ঘন্টা। কতক্ষণ মোট সাইকেল চালিয়েছো? 2 ঘন্টা সাইকেল চালিয়েছো।
তাহলে মোট কত দূরত্ব গেছে বার করবো এখান থেকে। একইভাবে রবিবার দিন গতিবেগ ছিল কম একটু, 13 থেকে 11 কম নিশ্চয়ই, তাহলে 11 কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক আছে, মোট তুমি 2 ঘন্টাই সাইকেল চালিয়েছো, কিন্তু দূরত্ব কত? তো এখানে আমরা বুঝতে পারছি কি রবিবার দিন কম দূরত্ব আমরা অতিক্রম করব, কারণ কি আমাদের সাইকেলের গতিবেগ কম ছিল, এখানে সাইকেলের গতিবেগ বেশি। তো কতটা কম বা কতটা বেশি সেটাই আমাদের সঙ্গে জানতে চাইছে। তো সেটাই কীভাবে বার করবো দেখো ভালো করে। তো প্রথমে আমরা ছকটা বানিয়ে নিচ্ছি। তো কী বার করতে দিয়েছে, যেহেতু দূরত্ব বার করতে দিয়েছে, তাহলে দূরত্বকে আমরা ডান দিকে রাখবো, এরকম দূরত্বকে আমরা কী লিখবো, ডান দিকে রাখবো। ঠিক আছে, আর এদিকে রাখবো কি, সময়কে রাখবো, এদিকে রাখবো সময়কে, দূরত্ব বার করতে। আচ্ছা সময় কীভাবে লিখবো দেখো, এইটা থেকে লিখবো 1 ঘন্টায় কত কিলোমিটার যাচ্ছে, 13 কিলোমিটার যাচ্ছে, মানে 1 ঘন্টায়, এককটা এখানে লিখে দিচ্ছি ঘন্টা, এইচ লিখে দিচ্ছে, আর দূরত্ব কিলোমিটারে আছে, কিমি লিখে দিচ্ছি। তাহলে 1 ঘন্টায় কত কিলোমিটার যেতে পারে সাইকেলটা, গতিবেগ থেকে আমরা লিখতে পারি 13 কিলোমিটার, মানে এইটা থেকে আমি এই লাইনটা লিখতে পারি যে 1 ঘন্টায় কত কিলোমিটার যেতে পারে, 13 কিলোমিটার যেতে পারে। তাহলে আমাকে জিজ্ঞেস করেছি আমি 2 ঘন্টা সাইকেল চালিয়েছিলাম, তাহলে আমি 2 ঘন্টায় কতটা দূরত্ব অতিক্রম করবো সেটা বার করতে হবে আমাকে। সেম একইভাবে এদিকেও একটা ছক বানাবো এরকম করে, সময় এদিকেও দূরত্ব বার করতে হবে, তাহলে সময় এদিকে থাকবে, দূরত্বকে এদিকে রাখছি। ঠিক আছে, দূরত্ব কি কোন এককে হবে, কিলোমিটার এককে, আর সময় থাকবে তোমার ঘন্টা এককে, এইচ আওয়ার। ঠিক আছে, তাহলে সময় কত, 1 ঘন্টায় কতটা যেতে পারে, 11 কিলোমিটার, 1 ঘন্টায় যেতে পারে 11 কিলোমিটার। আচ্ছা তাহলে আমাকে 2 ঘন্টায় কতটা দূরত্ব অতিক্রম করবে এটা বার করতে হবে, তাই তো। তো এই হচ্ছে আমাদের পুরোপুরি ছক রেডি। এবার কি দেখবো, সময় এবং দূরত্বের মধ্যে সম্পর্কটা কী, সরল সমানুপাতি না ব্যস্ত সমানুপাতি আমাদেরকে লিখতে হবে। তো ভালো করে ভাবো যে 10 কিলোমিটার যেতে যা সময় লাগবে, 20 কিলোমিটার যেতে তার থেকে বেশি সময় লাগবে না কম সময় লাগবে, বেশি সময় লাগবে। বেশি দূরত্ব যেতে বেশি সময়, কম দূরত্ব যেতে কম সময় লাগবে। তাহলে আমরা কি বলতে পারি যে সময় ও দূরত্বের মধ্যে সরল সমানুপাতি। তাহলে সময় ও দূরত্বের মধ্যে সরল সমানুপাতি, এই কথাটা লিখে দেবো যে কি সময়, এই কথাটা লিখতে হবে, সময় ও দূরত্বের মধ্যে কি সরল সমানুপাতি, এই কথাটা আমরা লিখব। ঠিক আছে, তাহলে এদিকেও সেম একই লিখবো, কারণ সময় ও দূরত্ব আছে এখানে, তাহলে লিখবো কি, অর্থাৎ সময় ও দূরত্বের মধ্যে সরল সমানুপাতি, সময় ও দূরত্বের মধ্যে কি সরল সমানুপাতি। ঠিক আছে, ক্লিয়ার এই পর্যন্ত। যখন সরল সমানুপাতি লিখবো তখন অনুপাতটা কীভাবে সাজাবো ভালো করে দেখবে। সরল সমানুপাতি যখন লিখবো 1:2 সমানুপাতি চিহ্ন দিয়ে 13:x, কিছু নেই মানে x এটা। ঠিক আছে, তাহলে 1:2 সমানুপাতি এরকম চিহ্ন দেবো দিয়ে 13:x এইভাবে লিখবো। যদি ব্যস্ত হতো কীরকম, মানে কীরকম লিখতাম ব্যাপারটা, তাহলে আমরা লিখতাম 2:1। সরল আর ব্যস্ত শুধু এই দিকটা চেঞ্জ হবে, এই দিকটা যা আছে তাই থাকবে। তো 2:1 সমানুপাতি 13:x। কিন্তু এখানে কি যেহেতু সরল আছে তাহলে উপরের টাকায় লিখবো এটা ইস টু এটা, এটা ইস টু এটা। যদি ব্যস্ত হতো এটা ইস টু এটা, 2:1 13:x। ক্লিয়ার, এটুকু বা মাথায় শুধু রাখবে খালি হয়ে যাবে। আচ্ছা এদিকেও তাহলে সেম একইভাবে লিখবো অনুপাতটা, তাহলে 1:2 সমানুপাতিক 11:x। চলো এবার সমাধানটা করে ফেলি। তাহলে এটাকে আমরা লিখবো 1/2 বাই দিয়ে সমান চিহ্ন দিলাম, তাহলে 13/x লিখলাম। এখানে তোমরা হচ্ছে একটা বা দেবে, তাহলে এখানে কোনাকুনি যদি গুণ করি তাহলে হচ্ছে x সমান, তাহলে কত হচ্ছে 1-এর সঙ্গে x গুণ হলে x হচ্ছে 2, 13 কত হচ্ছে 26, তাহলে x এর মান 26 পেয়ে গেলাম। এখানে দেখো 1/2 লিখবো এখানে, তাহলে সমান দিলাম, তাহলে 11/x লিখবো, তাহলে x সমান কি 11 2 22 হয়ে যাচ্ছে, x সমান 11 2 22 হয়ে যাচ্ছে। তাহলে 22 কি কিলোমিটার, এখানে এটাও কি হবে 26 কিলোমিটার হবে। ঠিক আছে, দুটো উত্তর পেয়ে গেলাম আমরা। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি কি যে এই দূরত্বটা হচ্ছে কম, এই দূরত্বটা হচ্ছে বেশি। তাহলে অবশ্যই আমরা বুঝতে পেরেছিলাম যে শনিবার দিনই বেশি দূরত্ব অতিক্রম করবে, কারণ কি তার স্পিড বেশি ছিল, কার থেকে, রবিবারের থেকে। তাহলে কতটা বেশি স্পিড ছিল, এই মানে কতটা বেশি দূরত্ব অতিক্রম করেছে, তাহলে বেশি দূরত্ব বলতে গেলে 26 থেকে যদি আমরা 22 বাদ দিই তাহলে 4 কিলোমিটার বেশি দূরত্ব অতিক্রম করেছে। কবে, শনিবারে। তাহলে উত্তরে লিখব কি, শনিবার 26 - 22 অর্থাৎ 4 কিলোমিটার বেশি দূরত্ব অতিক্রম করেছে, বেশি দূরত্ব অতিক্রম করেছে। আশা করছি বুঝতে পেরেছো। দেখো
তাহলে ছিল একের অঙ্ক এটা, দেখে নাও, আশা করছি বুঝতে পারছো, সোজাই আছে। ওকে, চলো তো নেক্সট অঙ্কে ফেরা যাক এবার। এর অঙ্কটা কী বলছে তোমাদেরকে একটু পড়ে শোনাচ্ছি, দেখো 2 দাগের অঙ্ক। বলছে আমি সোমবার বাজারে গেলাম 12 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে সাইকেল চালিয়ে, কিন্তু মঙ্গলবার বাজারে গেলাম 15 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে সাইকেল চালিয়ে। বাড়ি থেকে বাজারের দূরত্ব হচ্ছে 2 কিলোমিটার হয়, তবে কবে বাজার যেতে আমার কম সময় লাগলো এবং কত কম সময় লাগলো সেটা হিসেব করে লিখতে বলেছে। সোজা অঙ্ক, মানে আগের অঙ্কটার মতনই, শুধু এখানে ওখানে জানতে চাইছিল কি দূরত্ব, এখানে জানতে চাইছে সময়, ব্যাস খালি হয়ে যাবে। তো প্রথম হচ্ছে কি দুটো দিন, দুটো বারের কথা বলছে, একটা সোমবার দিন আর একটা মঙ্গলবার দিন। তো সোমবারে গতিবেগ কত ছিল 12 কিলোমিটার প্রতি ঘন্টা, আর মঙ্গলবার গতিবেগ কত ছিল 15 কিলোমিটার প্রতি ঘন্টা। বাড়ি থেকে বাজারের দূরত্বটা বলে দিয়েছে 2 কিলোমিটার। ওকে চলো অঙ্কটা করা যাক। তাহলে যেইভাবে বলে দিয়েছে আমরা সেইভাবে কিন্তু এগোবো পরপর, ঠিক আছে। 2 অঙ্কটা যেইভাবে বলে দিয়েছে, তো দুটো দিন দিয়ে দিয়েছে, একটা হচ্ছে সোমবার, একদিন হচ্ছে মঙ্গলবার। একটা দিন সোমবার, দুটো পার্টে ভাগ করে নিচ্ছে, একদিকটা সোমবার দিচ্ছে, একদিকটা মঙ্গলবার লিখছে, ঠিক আছে। একদিকটা সোমবার, একদিকটা মঙ্গলবার। আচ্ছা, এরকম দুটো পার্টে ভাগ করে নিলাম। তো কী কী তথ্য দেওয়া আছে? সোমবার দিন গতিবেগ কত ছিল বলো আমাকে? সোমবার দিন গতিবেগ কত ছিল? সোমবার দিন যত সম্ভব 12 কিলোমিটার প্রতি ঘন্টা ছিল নাকি? সোমবার দিন গতিবেগ কত দিয়ে দিয়েছে? 12 কিলোমিটার প্রতি ঘন্টা। 12, সোমবার দিন 12ই তো দেওয়া আছে নাকি? সোমবার 12, সোমবার দিন দেওয়া আছে কত? 12 কিলোমিটার প্রতি ঘন্টা। আচ্ছা, এখানে গতিবেগ কত দেওয়া আছে? এখানে গতিবেগ দেওয়া আছে 15 কিলোমিটার প্রতি ঘন্টা। ওকে, আচ্ছা, আর কি দেওয়া আছে? বাড়ি থেকে বাজারের দূরত্ব, মানে দূরত্বটা দেওয়া আছে এখানে বাড়ি থেকে বাজারের দূরত্ব কত বলে দিয়েছে? 2 কিলোমিটার। তাহলে আমাকে প্রশ্ন কি করছে? সময় কত জানবে, সময় আমাকে জানতে চাইছে, সময় কত। এদিকে হচ্ছে দূরত্ব সেম দূরত্বই অতিক্রম করবে, কত? 2 কিলোমিটার। কিন্তু এক্ষেত্রে আমার সময় বার করতে হবে, তাহলেই বুঝবো যে কার সময় বেশি লাগছে, মানে কোন দিন বেশি সময় লাগছে, কোন দিন কম সময় লাগছে। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার? যে যে তথ্যগুলো দেওয়া আছে অঙ্কে, সেগুলোকে প্রথমে আমাদেরকে লিখে ফেলতে হবে, এটা সবসময় মাথায় রাখবে। তথ্য যদি আমরা খাতায় লিখে ফেলতে পারি, তাহলে কী বার করতে চাইছে, মানে কী জানতে চাইছে, আমরা কিন্তু সহজে বুঝে যেতে পারবো, ঠিক আছে। তো তথ্য লিখে ফেলবে আগে খাতাতে ফার্স্টে। দেখো এবার তো ছকটা কীভাবে বানাবো? সময় বার করতে দিয়েছে, তাহলে সময়টাকে আমরা কী করবো? ডান দিকে রাখার চেষ্টা করবো। বাঁ দিকে রাখলেও চলবে, কিন্তু ডান দিকে রাখলে আমাদের সুবিধা, আমরা ছোটো থেকে শিখে আসছি, যেটা বার করতে হয় সেটাকে ডান দিকে রাখি। তো সময় একক ইম্পর্টেন্ট কিন্তু এখানে, হ্যাঁ, কোন এককে বার করতে চাইছো সেটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে সময়, আচ্ছা আমি ঘন্টা এককই রাখছি। দূরত্ব কী দেওয়া আছে? দূরত্ব কিলোমিটার এককে দেওয়া আছে, তাহলে এখানে কিমি লিখে দিচ্ছি দূরত্বর জায়গায়। তাহলে গতিবেগ থেকে প্রথমটা ফিল আপ করবো। দেখো গতিবেগ কী বলে দিয়েছে? 12 কিলোমিটার প্রতি ঘন্টা, মানে 1 ঘন্টায় কত যাবে? 12 কিলোমিটার যাবে। সরি, 1 ঘন্টায় কতটা যাচ্ছে? 12 কিলোমিটার যাচ্ছে। তাহলে দূরত্ব বলছে 2 কিলোমিটার যেতে কত সময় লাগবে, 2 কিলোমিটার যেতে কত সময় লাগবে এটা বার করতে হবে। একইভাবে এদিকে করো, দূরত্ব থাকবে কিলোমিটারে, আর এদিকে থাকবে সময় থাকবে কি? ঘন্টা এককে, এইচ লিখলাম, হ্যাঁ। তাহলে দূরত্ব কত? 15 কিলোমিটার। 15 কিলোমিটার যাবে কত? 1 ঘন্টা সময়ের মধ্যে। তাহলে 2 কিলোমিটার যেতে কত সময় লাগবে বার করতে হবে, তাই তো? সোজা ব্যাপার। তো চলো প্রথমে হচ্ছে কি সম্পর্ক তোমরা লিখবে। সম্পর্ক কি? দূরত্ব এবং সময়ের মধ্যে সর্বদা দূরত্ব, সময় এবং দূরত্বের মধ্যে সরল সমানুপাতি সম্পর্ক, তাই তো? তাহলে এখানে লিখে দেবো কি? সরল সমানুপাতি। তাহলে লিখবো যে দূরত্ব ও সময়ের মধ্যে সরল সমানুপাতি। ওকে, তো একইভাবে এই কথাটা এখানে লিখবে আরেকবার, আমি লিখছি না এখানে, তোমরা নিজের লিখে নেবে, ঠিক আছে। তাহলে অনুপাতটা কী হবে? সরল সমানুপাতি হলে 12:2 সমানুপাতি দেবো 1:x। এদিকটা কী লিখবো? 15:2 সমানুপাতি চিহ্ন দেবো, দিয়ে 1:x, তাই তো? সমাধান করছি, 12/2 সমান হচ্ছে 1/x। কোনাকুনি গুণ করবো, তাহলে 12x সমান 2, তাহলে 12x সমান হচ্ছে 2 হচ্ছে, তাহলে x সমান তাহলে কত হবে? 2/12। 2 দিয়ে কাটলে 2 6 12, তাহলে হচ্ছে 1/6
কী বেরোচ্ছে, এটা ঘন্টা বেরোচ্ছে, 1/6 ঘন্টা এদিকে। আচ্ছা এদিকে চলে এসো, তাহলে 15/2 সমান 1/x হচ্ছে এটা। তাহলে 15x সমান তাহলে কত লিখতে পারি, 2। তাহলে x সমান কত, 2/15 হচ্ছে এটা, এত ঘন্টা। এবার প্রশ্ন হচ্ছে কি, তোমরা উত্তর যখন দেখবে তোমাদের উত্তরটা দেখবে মিনিটে দেওয়া আছে, তো আমরা সঙ্গে সঙ্গে কী করবো, ঘন্টাটাকে মিনিটে ট্রান্সফার করে দেবো। ঘন্টা থেকে মিনিটে যেতে গেলে কী করতে হবে, 60 দিয়ে গুণ করে দাও। তাহলে 6 10 60, মানে 10 মিনিট হয়ে গেল এটা, তাই তো। আচ্ছা এখানে চলে এসো, এই ঘন্টাটাকে মিনিটে ট্রান্সফার করলে কত দিয়ে, 60 দিয়ে গুণ করবো। 15 4 60, তাহলে 4 2 8 মিনিট। ঠিক আছে, তাহলে এবার একটা জিনিস দেখো, তাহলে কোন দিন তাড়াতাড়ি বাজারে গেছি, যেতে প্রথম সোমবার দিন যেতে 10 মিনিট সময় লেগেছে, আর মঙ্গলবার যেতে 8 মিনিট সময় লেগেছে। তো অবশ্যই মঙ্গলবার দিন তাড়াতাড়ি গেছি। তো কত তাড়াতাড়ি গেছি, 2 মিনিট, 2 মিনিট, 2 মিনিট কম সময় পৌঁছে গেছি। কবে, মঙ্গলবার। তো কী করে বার করবে, তাহলে উত্তর হবে মঙ্গলবার 2 মিনিট কম সময় পৌঁছেছি। উত্তরটা লিখে দেবে তোরা সুন্দর করে সাজিয়ে, যে মঙ্গলবার 2 মিনিট মানে 10 - 8, অর্থাৎ 2 মিনিট কম সময় পৌঁছেছি, কম সময়ে পৌঁছেছি, এটা লিখে দেবে। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের 2-এর দাগের অঙ্ক। দেখো ত্রৈরাশিক পদ্ধতি কিন্তু সোজা, কোনো শক্ত বা ব্যাপার নেই কিছু। ঠিক আছে, তো আশা করছি 2-এর দাগের অঙ্কটা বোঝা গেছে। চলো এবার আসবো আমরা 3-এর দাগের অঙ্কটিতে। চলো 3-এর দাগের অঙ্কটা কী বলছে আমি তোমাদেরকে একটু পড়ে শোনাচ্ছি। দেখো 3-এর দাগের অঙ্কটা বলছে, গতিবেগ স্থির রেখে সময়ের সাথে অতিক্রান্ত দূরত্বের সম্পর্ক খুঁজি। তো দেখো তোমরা কী বলেছে, গতিবেগ স্থির রেখে সময়ের সাথে অতিক্রান্ত দূরত্বের সম্পর্ক খুঁজি। বলছে নিজে গল্প তৈরি করি এবং সম্পর্ক খুঁজে লিখি। তো একদম সোজা ব্যাপার, তোমরা নিজেরা চেষ্টা করলে একবার পারবে। এটা তোমাদের জন্য আমি হোমওয়ার্ক দিয়ে দিলাম। ঠিক আছে, চলো আমরা 4-এর দাগের অঙ্কতে পৌঁছে যাই। 4-এর দাগের অঙ্কতে পৌঁছে বলছে, আমি বাসে 12 কিলোমিটার 40 মিনিটে গেলাম। আমি বাসে 12 কিলোমিটার গেলাম 40 মিনিট সময়ে। বাসের গতিবেগ ঘন্টায় কত, হিসেব করো। তাহলে আমাকে কী তথ্য দেওয়া আছে, দূরত্ব বলে দিয়েছে কত, 12 কিলোমিটার গেছি, সময় দিয়ে দিয়েছে 40 মিনিটে। তাহলে গতিবেগ জানতে চাইছে, দূরত্ব দেওয়া আছে, সময় দেওয়া আছে, গতিবেগ জানতে চাইছে। দূরত্ব কত, 12 কিলোমিটার। আচ্ছা দেখো দূরত্ব কত দেওয়া আছে, 12 কিলোমিটার। তো 4-এর অঙ্কটা কী তথ্য দেওয়া আছে, দেখো দূরত্ব দেওয়া আছে 12 কিলোমিটার, তুমি বাসে করে কোথাও গেছো। সময় কত দেওয়া আছে, 40 মিনিট সময় দেওয়া আছে, 40 মিনিটে, 4 মিনিট হয়ে গেছে, 40 মিনিট। ঠিক আছে, আমাকে কি জানতে চাইছে, গতিবেগ। আচ্ছা গতিবেগ মানে কি, গতিবেগ মানে কি জিনিস, গতিবেগ মানে আমরা কি বুঝি, যে 1 ঘন্টা সময় কতটা দূরত্ব অতিক্রম করছে, ওই গাড়িটি 1 ঘন্টা সময় কতটা দূরত্ব অতিক্রম করছে সেটাই হবে ওর গতিবেগ, মানে ওই গাড়িটির গতিবেগ। তাহলে আমাকে কি 1 ঘন্টায়, মানে 1 ঘন্টায় কতটা গেছে গাড়িটা সেটা জানতে পারলেই আমরা তাহলে তার গতিবেগ বলে দিতে পারবো। তাহলে 1 ঘন্টা মানে কি 60 মিনিট, যেহেতু মিনিট আছে আমরা 60 মিনিট ধরে নেবো, 1 ঘন্টা ধরবো না, 1 ঘন্টাটাকে 60 মিনিট, 1 ঘন্টা মানে 60 মিনিট। ঠিক আছে, তাহলে আমাকে কী বার করতে হবে, বার করতে হবে যে 60 মিনিটে কতটা দূরত্ব অতিক্রম, তাহলে দূরত্বটাকে আমরা কী করবো, ডান দিকে রাখবো। তাহলে আমরা দূরত্বকে কী করবো, ডান দিকে রাখছি। দূরত্ব কোন এককে করব, দূরত্ব কিলোমিটারই থাক। ঠিক আছে, দূরত্ব কিলোমিটারই থাক, আর এটাকে আমি মিটারে নিয়ে চলে আসছি, সময়টাকে। ঠিক আছে, এই সময়টা মিনিটে থাকবে, হ্যাঁ, সময় ঘন্টায় রাখবে না, সময় মিনিটে থাকবে, সময় থাকবে মিনিট একক, মিনিট। ঠিক আছে, আচ্ছা সময় কত বলে দিয়েছে, প্রথমে হচ্ছে আমরা 40 মিনিটে গেছি কত কিলোমিটার, 12 কিলোমিটার। 40 মিনিটে গেছি 12 কিলোমিটার, তাহলে 60 মিনিটে কতটা দূরত্ব অতিক্রম করবে বাসটা, সেটা আমাকে বার করতে হবে। চলো সেম প্রসেস, আমরা কি লিখবো, একইভাবে যেমন লিখছিলাম যে সময় ও দূরত্বের মধ্যে সরল সমানুপাতি, এই কথাটা লিখে দাও। আমি শুধু সরল সমানুপাতি লিখে দিচ্ছি, সরল সমানুপাতি, সময় ও দূরত্বের মধ্যে সরল সমানুপাতি, এই কথাটা লিখবে। আমি শুধু লিখছি সরল সমানুপাতি। ঠিক আছে, সময় বাঁচানোর জন্য, আমি সময় বাঁচানোর জন্য লিখছি, কিন্তু তোমরা পরিষ্কার করে কথাটা লিখবে যে সময় ও দূরত্বের মধ্যে সরল সমানুপাতি। কীরকম সম্পর্ক, সরল সমানুপাতি। সরল হলে আমরা লিখতে পারি 40:60, সমানুপাতি চিহ্ন দিলাম 12:x, এটা লিখতে পারি। তো তাহলে দেখো 40, এটাকে কীভাবে লিখবে এবার, 40/60 সমান চিহ্ন 12/x, এটা লিখতে পারি। তাহলে কোনাকুনি গুণ করলে কত হচ্ছে, 40x সমান হচ্ছে 60 × 12। এই গুণটা তোমরা ফট করে করতে যাবে না, কাটাকুটি করলে কিন্তু সিম্পল হয়ে যাবে। দেখো আমি গুণটা করিনি, গুণ আকারে লিখেছি। তাহলে 60 × 12/40 হচ্ছে এটা। চলো কাটাকুটি করি, কত হবে, এই শূন্যর সঙ্গে এই শূন্য কাটলাম, 4 দিয়ে যদি কাটি, 4 × 3 = 12 হচ্ছে, তাহলে 3 × 6 হচ্ছে 18 কিলোমিটার।
এটা হচ্ছে আনসার। তো উত্তর লেখার সময় 18 কিলোমিটার লিখবেন। আমাকে কি জানতে চেয়েছে? গতিবেগ কত, গতিবেগ। উত্তর লেখার সময় কি লিখবে? অর্থাৎ বাস্তু, তাহলে বাসটির গতিবেগ সমান, বাসটির গতিবেগ সমান কত? 1 ঘন্টায় কত কিলোমিটার যাচ্ছে? 18 কিলোমিটার। তাহলে 18 কিলোমিটার প্রতি ঘন্টা, এটা হচ্ছে আনসার। ঠিক আছে, শুধু 18 কিলোমিটার লিখবে না, বাসটির গতিবেগ 18 কিলোমিটার প্রতি ঘন্টা, মানে প্রতি ঘন্টায় বাসটা কতটা যেতে পারে? 18 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে। এটাই তোমাদের আনসার। তোমরা বইয়ের সঙ্গে মিলিয়ে নিতেও পারো। দেখে নাও, আশা করছি বুঝতে পারছো। ওকে ওকে, এটা বুঝলে 5-এর অঙ্কটাতে আসবো। আশা করছি বুঝতে পারছো। দেখে নাও ভালো করে অঙ্কটা কি বলছে। 5-এর অঙ্কটা করার আগে কিছু তথ্য তোমাদেরকে আমি দিতে চাই। অঙ্কটা কি বলেছে একবার পড়ে শোনাচ্ছি। কি যে 100 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 60 কিলোমিটার বেগে একটি গাছকে অতিক্রম করতে কত সময় নেবে? 100 মিটার লম্বা ট্রেন 60 কিলোমিটার গতিবেগে। আচ্ছা, তার আগে তোমাদেরকে কতগুলো তথ্য আমি দিয়ে দিই। তথ্যটা আমি আগে দিয়েছি, আরেকবার দিচ্ছি, ভালো করে শোনো। যখন কোনো ট্রেন, 5-এর অঙ্ক না, যখন কোনো ট্রেন, ধরো এরকম একটা ট্রেন আছে, এরকম একটা ট্রেন আছে, এটা একটা ট্রেন ধরো, এই ট্রেনটা যখন এরকম কোনো গাছকে অতিক্রম করে, ধরো এখানে একটা গাছ আছে, তো গাছটাকে অতিক্রম করে ধরো এরকম জায়গায় এসে উপস্থিত হলো, গাছটাকে পেরিয়ে, ঠিক আছে, তখন ট্রেন কোন দূরত্বটাকে অতিক্রম করেছে বলো তো? ট্রেন তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করেছে। ট্রেন তার নিজের দৈর্ঘ্য, মানে এই যে দৈর্ঘ্য, ট্রেনের দৈর্ঘ্য ধরে নাও এখান থেকে এই যে দৈর্ঘ্যটা হচ্ছে, যদি আমি ধরে নিচ্ছি ধরো 500 মিটার বা আচ্ছা 200 মিটারই ধরছি, তো ট্রেনটার দৈর্ঘ্য 200 মিটার। তাহলে যখন একটা গাছকে অতিক্রম করছে, ধরো এটা একটা গাছ আছে, এখানটা একটা বড় গাছ আছে, তো গাছটাকে অতিক্রম করে, মানে এই গাছটাকে অতিক্রম করে যখন এই পজিশনে চলে যাচ্ছে, মানে এরকম একটা পজিশন, মানে গাছটাকে জাস্ট অতিক্রম করছে, মানে পেরিয়ে যাচ্ছে যেই, ঠিক আছে, তখন হচ্ছে ট্রেনটি হচ্ছে তার নিজের যে দূরত্ব, সেই দূরত্বটাকে অতিক্রম করে ফেলছে। মানে নিজের দূরত্ব কত? 200 মিটার। তাহলে গাছটা যখন এই 200 মিটারের একটা ট্রেন যখন একটি গাছকে অতিক্রম করছে, তখন ট্রেনটি কতটা দূরত্ব অতিক্রম করছে? 200 মিটার দূরত্ব অতিক্রম করছে। এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখবে, তোমরা এটা নোট করে রাখতে পারো যে যখন গাছ কোনো ট্রেনকে, কোনো লাইট, কোনো গাছ নয়, কোনো ট্রেন যখন কোনো গাছকে, কোনো লাইট পোস্টকে বা কোনো পোস্টারকে যখন অতিক্রম করছে, তখন ট্রেন তার নিজের যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটাকে অতিক্রম করে। ট্রেন যে নিজের যা দৈর্ঘ্য হয়, নিজের যা দৈর্ঘ্য হয় ট্রেনটা, সেই দৈর্ঘ্যটাকে হচ্ছে সে অতিক্রম করছে। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? তাহলে এই ব্যাপারটা বুঝতে পেরেছো? আচ্ছা, আরেকটা বিষয় তোমাদেরকে মাথায় রাখতে হবে, যখন কোনো ট্রেন কোনো একটা সেতুকে অতিক্রম করে, কোনো সেতু মানে বোঝো তো, ব্রিজ, যখন কোনো সেতুকে অতিক্রম করে বা কোনো প্ল্যাটফর্মকে অতিক্রম করে, তখন জানবে যে কি ট্রেন তার নিজের দৈর্ঘ্য যা থাকে, ধরো ট্রেনটা 200 মিটারের ট্রেন একটা 500 মিটারের সেতুকে অতিক্রম করছে। ভালো করে বুঝো, 200 মিটারের ট্রেন এটা 500 মিটারের সেতুকে অতিক্রম, তাহলে ট্রেনটা মোট কতটা দূরত্ব অতিক্রম করবে? 200 মিটার প্লাস 500 মিটার, তাহলে টোটাল হচ্ছে 700 মিটার দূরত্ব সে অতিক্রম করবে ট্রেনটা। বুঝতে পারলে? তাহলে ট্রেন যখন গাছকে অতিক্রম করে, লাইট পোস্টকে অতিক্রম করে, কোনো পোস্টারকে অতিক্রম করে, তখন ট্রেন কী করে? নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করে। আবার যখন ট্রেন কোনো সেতুকে বা কোনো প্ল্যাটফর্মকে অতিক্রম করে, তখন ট্রেন তার নিজের দৈর্ঘ্য প্লাস তার সঙ্গে ওই সেতু বা প্ল্যাটফর্মের যে দৈর্ঘ্য আছে সেই দৈর্ঘ্যটাকে অতিক্রম করে যায়। ঠিক আছে, এই ব্যাপারটা একটু মাথায় রাখবে, তাহলে কিন্তু এই পরের অঙ্কগুলো করতে সুবিধা হবে। ঠিক আছে, এটা ব্যাপারটা বুঝতে পেরেছো? সোজা কিছু নেই। চলো 5-এর দাগের অঙ্কটায় ফেরত চাই আমরা। পাঁচের দাগের অঙ্ক। আচ্ছা, কী কী তথ্য দেওয়া আছে? প্রথমে দেখো, আমাদের কাজই ফার্স্ট হচ্ছে তথ্যগুলোকে লিখে নেওয়া। ফার্স্ট হচ্ছে তথ্য যেগুলো দেওয়া আছে, আমি তথ্যগুলোকে আমি লিখে নিচ্ছি ফার্স্টে। কী কী তথ্য দেওয়া আছে? 100 মিটারের লম্বা ট্রেন ঘন্টায় এত কিলোমিটার বেগে যাচ্ছে, 60 কিলোমিটার বেগে। 100 মিটারের লম্বা ট্রেন, ট্রেনের দৈর্ঘ্য, ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে কত? 100 মিটার ট্রেনটির হচ্ছে দৈর্ঘ্য দিয়ে দিয়েছে। ঠিক আছে, ট্রেনটির গতিবেগ দেওয়া আছে কত? ট্রেনটির গতিবেগ দিয়েছে 60 কিলোমিটার প্রতি ঘন্টা, এটা গতিবেগ দিয়েছে। আচ্ছা, প্রশ্ন আমাকে কি করছে? প্রশ্ন আমাকে করছে যে ট্রেনটি একটি গাছকে অতিক্রম করতে কত সময় নেবে। ট্রেনটি একটি গাছকে অতিক্রম করতে কত সময় নেবে, সময় জানতে চাইছে। সময়। তো যখন একটি গাছকে অতিক্রম করছে ট্রেন, ধরো আমি এইমাত্র বললাম যখন ট্রেন একটা গাছকে অতিক্রম করে তখন ট্রেন তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করে, তার মানে সেই ট্রেনটা কতটা দূরত্ব অতিক্রম করছে?
ট্রেনটা তাহলে 100 মিটার দূরত্বকে অতিক্রম করছে, তাহলে 100 মিটার দূরত্বকে অতিক্রম করতে কতটা সময় নেবে সেটা যদি আমি বার করতে পারি তাহলেই আমার অঙ্কের আনসার চলে আসবে। ভালো করে বোঝো। বলছে ট্রেন একটি গাছকে অতিক্রম করছে, গাছকে অতিক্রম করছে মানে কি, ট্রেন তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করছে। নিজের দৈর্ঘ্যকে মানে অতিক্রম করা মানে কত, নিজের দৈর্ঘ্য কত দেওয়া আছে 100 মিটার। তাহলে 100 মিটার দূরত্ব অতিক্রম করতে কতটা সময় নেবে সেটা আমাকে জানতে চেয়েছে, সেই সময়টা আমাকে বার করতে হবে। যেহেতু সময় বার করতে দিয়েছে, সময়টাকে আমি ডান দিকে রাখছি। তো এখানে সময়কে আমরা কোন এককে রাখবো, মিটার এককে রাখবো না, এই মিটার বলছি সরি, মিনিটে রাখবো। মিনিট, সময়কে মিনিটে রাখছি। আর দূরত্বকে মিটার এককে রাখবো। দূরত্বকে কি মিটার এককে রাখবো, মিটার এককে। আচ্ছা, গতিবেগ থেকে আমি একটা প্রথমটা ফিল আপ করবো কি, 1 ঘন্টা। 1 ঘন্টা মানে কি, 60 মিনিটে কতটা দূরত্ব অতিক্রম করতে পারে, 60 কিলোমিটার। 60 মিনিটে কত কিলোমিটার, 60 কিলোমিটার। 60 কিলোমিটার মানে কত, 1000 দিয়ে গুণ করলে সেটা মিটারে চলে যাবে। কিলোমিটার, এই মিটার থেকে কিলোমিটারে যেতে গেলে, কিলোমিটার থেকে মিটারে যেতে গেলে কি 1000 দিয়ে গুণ করতে হয়। তাহলে এটা মিটার চলে গেল, তাহলে 60,000 মিটার হয়ে গেল। ঠিক আছে, তখন এটা কত হবে, 60,000 মিটার। ঠিক আছে, তাহলে 60 মিনিটে কত যাচ্ছে, 60,000 মিটার যাচ্ছে। তাহলে আমি কি 100 মিটার যেতে, মানে 100 মিটার অতিক্রম করতে কতটা সময় লাগবে, এটা আমার সাথে জানতে চাইছে প্রশ্নে। তো সেম একই সম্পর্ক, দূরত্ব আর সময়ের দূরত্বের মধ্যে সর্বদা কী সম্পর্ক, সরল সম্পর্ক। এটা লিখে নেবে যে দূরত্ব, এটা লিখে নেবে, এখানে আমি লিখছি না, যে দূরত্ব এবং সময়ের মধ্যে বা সময় ও দূরত্বের মধ্যে সরল সমানুপাতি। দিয়ে অনুপাতটা কীভাবে সাজাবো, 60,000 ইজটু 100 ইজটু সমানুপাতি দিলাম, দিয়ে এক্স এই 60:x লিখবো, 60:x। এটা হলো, তাহলে আমরা এটা কি লিখতে পারি কি, 60,000/100 সমান 60/x। চলো এই পাঁচটায় করছি, দেখো তাহলে কোনাকুনি গুণ করলে 60,000x হচ্ছে, 60,000x সমান কত, 60 × 100। তাহলে x সমান তাহলে কত হচ্ছে, 60 × 100/60,000, 60,000। তাহলে 0 0 কাটছে, এই 0 এই 0 কাটছে, এই 0 এই 0 কাটছে, 6 1 কে 6, 6 10 এ 60। মানে 1 × 10 কি মিনিট, 1 × 10 মিনিট। উত্তরটা যত সম্ভব সেকেন্ডে দেওয়া আছে, তো সেকেন্ডে ট্রান্সফার করে নিতে গেলে তাহলে কী করতে হবে, আমাকে আবার 60 দিয়ে গুণ করতে হবে। 1 × 10 × 60 সেকেন্ডে চলে যাবে, তাহলে 10 6 60, তাহলে 6 সেকেন্ড, 6 সেকেন্ড সময় লাগবে। তাহলে 100 মিটারের একটি লম্বা ট্রেন যদি 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে আসে এবং একটি গাছকে অতিক্রম করতে চায়, তাহলে কত সময় নেবে, ট্রেনটা 6 সেকেন্ড সময় লাগবে। আশা করছি বুঝতে পেরেছো, খুব সোজা অঙ্ক। দেখো আশা করছি বুঝতে পেরেছো তোমরা প্রত্যেকে, দেখে নাও একবার। ওকে, চলো আরেকটা করবো আজকে অঙ্ক, আরেকটা অঙ্ক আমরা যাবো 6 দাগের অঙ্কটা আজকে সলভ করবো। দেখো আজকে ক্লাসে এটা মুছলাম। হ্যাঁ, কী বলছে অঙ্কটা, আমি একটু পড়ে শোনাচ্ছি ফার্স্টে। কী বলছে 6 অঙ্কটা, সমান গতিবেগে একটি ট্যাক্সি 6 ঘন্টা 12 মিনিটে 217 কিলোমিটার যায়, তাহলে 273 কিলোমিটার যেতে ট্যাক্সির কত সময় লাগে হিসাব করে দেখি। ভালো করে বোঝো, একটি ট্যাক্সি 6 ঘন্টা 12 মিনিটে কত যাচ্ছে, 217 কিলোমিটার যেতে, তাহলে 273 কিলোমিটার যেতে কত সময় লাগবে। খুব সোজা অঙ্ক, কিছুই নেই, শুধু ফর্মুলা বলছে, জাস্ট ছকটা বানাবো, করে ফেলবো। যে তথ্যগুলো লেখা আছে সেগুলো লিখে ফেলছি। ট্যাক্সির গতিবেগ মানে হচ্ছে ট্যাক্সিটা কত, মানে 6 ঘন্টা 12 মিনিটে কতটা যাচ্ছে, সময় দিয়ে দিয়েছে, সময় 6 ঘন্টা 12 মিনিটে 217 কিলোমিটার পথ যাচ্ছে। সময় যেটা দেওয়া আছে সেটা লিখে ফেলছি, 6 ঘন্টা 12 মিনিট, তাই তো। সময় 6 অঙ্ক না 7 অঙ্কটা, 6 অঙ্ক, তাই তো। সময় কত দেওয়া আছে, সময় দেওয়া আছে, সময়টা কত দেওয়া আছে, সময় দেওয়া আছে 6 ঘন্টা 12 মিনিট, 6 ঘন্টা 12 মিনিট, ঠিক আছে, 6 ঘন্টা 12 মিনিট। আর কি দেওয়া আছে, দূরত্ব কত, 217 কিলোমিটার দূরত্ব অতিক্রম করছে, দূরত্ব দেওয়া আছে কত, 217 কিলোমিটার, 217 কিলোমিটার দূরত্ব অতিক্রম করছে। তাহলে বলছে 273 কিলোমিটার যেতে কত সময় লাগবে।
273 কিলোমিটার যেতে কত সময় লাগবে, সময় জিজ্ঞেস করছে, সময় কত, 273 কিলোমিটার যেতে কত সময় লাগবে এটা আমাকে জানতে চাইছে। দেখো অঙ্ক তো টোকা কমপ্লিট, অঙ্ক বোঝা হয়ে যাচ্ছে। দেখি 6 ঘন্টা 12 মিনিটে 273 কিলোমিটার যেতে পারে, যাচ্ছে। তাহলে 273 কিলোমিটার যেতে কত সময় নেবে, আমরা প্রথমে ফার্স্টে ছকটা বানিয়ে ফেলছি। দেখো যেটা বার করতে দেয় সেটাকে আমরা ডান দিকে লিখবো, এখানে সময় লিখছি। সময় হচ্ছে আমরা কি মিনিট এককে রাখবো, মিনিটে, ঠিক আছে। আর এদিকে রাখছি দূরত্ব, দূরত্ব কোন এককে থাকবে, মিটার এককে থাকবে, মনে থাকে যেন কোন এককে থাকবে, মিটার এককে। আচ্ছা দেখো কি বলে দিয়েছে, 6 ঘন্টা 12 মিনিট, এই 6 ঘন্টা 12 মিনিটটাকে আমরা মিনিটে নিয়ে চলে যাচ্ছি। 6 ঘন্টা 12 মিনিট মানে কত, 6 গুণ ঘন্টা থেকে এই মিনিট যেতে গেলে 60 দিয়ে গুণ করতে হয়, প্লাস তার সাথে 12কে যোগ করতে হচ্ছে। তাহলে 6 6 36, 360 প্লাস 12 মানে কত হচ্ছে 372 মিনিট। তাহলে 372 মিনিটে কতটা যাচ্ছে, 217 কিলোমিটার। 217কে কিলোমিটার থেকে মিটারে যেতে গেলে হাজারে দিয়ে গুণ করে দাও, তাহলে কত দাঁড়াচ্ছে 217, পিছনে 3টে শূন্য, তার মানে এত মিটার দূরত্ব অতিক্রম করছে এত মিনিটে। ঠিক আছে, আমাকে জানতে চাইছে যে 273 কিলোমিটার, 273 কিলোমিটার মানে 273 কিলোমিটার থেকে মিটার যেতে গেলে হাজার দিয়ে গুণ করে দিতে হবে আবার। তাহলে এটা মানে 2 7 3 দুটো শূন্য, 3টে শূন্য, এত দূরত্ব অতিক্রম করতে কতটা সময় লাগবে এটা জানতে চেয়েছি। ঠিক আছে, ছক রেডি। এবার শুধু হচ্ছে আমরা অঙ্কটাকে সলভ করবো। তো দূরত্ব আর সময়ের মধ্যে সরল সমানুপাতি সম্পর্ক, এটা তোমরা নিজেরা লিখে নেবে, আমি আর লিখছি না এটা। তাহলে অনুপাতটা আমি সাজিয়ে নিচ্ছি একবারে, 2 1 7, 2 1 7 3টে শূন্য ইস টু 2 7 3 3টে শূন্য, সমানুপাতি চিহ্ন দিয়ে কী লিখব, 3 7 2 ইস টু এক্স। তাহলে 2 1 7 3টে শূন্য বাই লিখব 2 7 3 3টে শূন্য সমানুপাতিক 372 বাই এক্স। তো এটাকে হচ্ছে আমরা প্রথমে সাজিয়ে নিই, তারপরে কাটাকুটি করব। সাজিয়ে নিচ্ছি, তাহলে এক্স সমান তাহলে কত লিখতে পারবো, এটা ইন্টু এটা বাই এটা হয়ে যাবে। তাহলে 372 গুণ 2 7 3 3টে শূন্য বাই এটা নিচে চলে আসবে 2 1 7 3টে শূন্য। ঠিক আছে, এবার কাটাকুটি করার পালা। আচ্ছা কাটাকুটি যদি করি, 1 2 3টে 1 2 3টে কেটে গেল, তাহলে এবার কত দিয়ে যাবে বলো তো, 3 দিয়ে যদি কাটাকুটি করি, দেখো 3 দিয়ে 3 7 21, 3 দিয়ে যাবে না, 7 দিয়ে কাটাকুটি করছি, 7 3 21, 7 1 7। আর এটাকে যদি আমি কাটি, এটাকে যদি 7 দিয়ে কাটি, এটাকে 7 দিয়ে যদি কাটি, 5 7 35, 36 37 হচ্ছে না, এটা 7 দিয়ে কাটছে না, তো 372কে 7 দিয়ে কাটছে না, 7 দিয়ে কাটছে না, 7 দিয়ে এটাকে কাটছে না, 7 দিয়ে এটাকে কাটবে মনে হচ্ছে। দেখো 7 দিয়ে যদি করি, 7 3 21, 7 3 21 আর এখানে 6, 7 9 63 39 হচ্ছে, তাই তো। আচ্ছা এবার দেখো, এবার 31, নিচে 31 হয়ে গেছে, 31 দিয়ে এটাকে কাটা যাবে, ভাগ করে দেখে নিচ্ছি। 37 2কে 31 দিয়ে ভাগ করা যাবে কি, 31 1কে 31, তাই তো, 6 2, 31 2 62 নয়, 2 1কে 2, তাই তো। তাহলে 31 12 কেটে যাচ্ছে, 31 12 কেটে যাচ্ছে, তাহলে হয়ে গেল। তাহলে কত হলো আমার হিসাব মতন, তাহলে 12 গুণ 39, ঠিক আছে, 12 গুণ 39, এই গুণটা করতে হবে আমাকে ফার্স্টে। তাহলে 39 আর 12কে গুণ করে দাও, 9 দুগুণে 18, 8 হাতে থেকে 1, 3 দুগুণে 6 রেখে 7, তাহলে 9 এখানে 3, তাহলে 8 তার সাথে 16 6 হাতে থেকে 1, 3 রেখে 4, 468 মিনিট, 468 মিনিট। উত্তরটা তোমরা দেখবে কি কোন এককে আছে, যদি ঘন্টায় ট্রান্সফার করতে হয় তাহলে ঘন্টায় ট্রান্সফার করে দিতে পারো, কোনো অসুবিধা নেই। 60 দিয়ে ভাগ করে দিতে হবে এটাকে, ঘন্টায় যদি ট্রান্সফার করতে চাও তাহলে 60 দিয়ে ভাগ করো। 60 দিয়ে যদি ভাগ করি আমরা কত 6 6 7 42 হয়ে যাবে, তাই তো। এটা শূন্য বসবে, 8 নেমে গেল, 2 কত 4 48, 7 ঘন্টা 48 মিনিট আসছে উত্তর। তাহলে এটা হচ্ছে 7 ঘন্টা 48 মিনিট, এটা আনসার দাঁড়াচ্ছে।
ঠিক আছে, 6 দাগের অঙ্কটা উত্তরটা একটু চেক করে নেবে, দেখে নিচ্ছি আমি তো ঠিক আছে নাকি। 6 ঘন্টা 48 মিনিট আসছে, 6 ঘন্টা 7 ঘন্টা 48 মিনিট, ঠিক আছে মিলে গেছে। তাহলে এই ছিল 6 দাগের অঙ্ক। আশা করছি বুঝতে পেরেছো, অঙ্কটা একদমই সোজা অঙ্ক, শক্ত একটুও নয়, দেখে নাও ভালো করে। তো আমাদের ত্রৈরাশিক পদ্ধতিতে এইভাবেই সলভ করতে হয়, সোজা সোজা আছে অঙ্কগুলো, আমি প্রত্যেকটা অঙ্ককে আবার করিয়ে দেবো পুনরায়, ঠিক আছে, তোমরা দেখো। পরবর্তী ক্লাস আসবে, পরপর করে আসবে, ঠিক আছে। আর যদি কোথাও সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাও। ততদিন মন দিয়ে পড়তে থাকো। আল্লাহ ভেরি বেস্ট।